আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। প্রিয় দর্শক, জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম, হাইয়াকুমুল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমরা আজও সূরা আল ইমরান থেকে একটি আয়াতের তাফসীর পেশ করব, সেটি হলো ১১৮ নম্বর আয়াত। সূরা আল ইমরান একটি মাদানী সূরা। আজকের এই আয়াতটিতে মুমিনদের জন্য চমৎকার একটি নির্দেশনা আছে। আসুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون। শুরুতেই আয়াতটির শব্দার্থ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এটা একটা ফ্রেজ, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফ্রেজটা বহুবার ব্যবহার করেছেন আল কোরআনে। হে ওইসব লোকেরা যারা ঈমান এনেছ। এর অর্থ যদি আমরা করি হে ঈমানদারগণ, ভাবার্থের দিক থেকে ঠিক আছে। কেউ কেউ এর অর্থ করেছেন হে মুমিনগণ। আর যদি শাব্দিক অর্থ করি আমরা, তাহলে হে ওইসব লোকেরা যারা ঈমান এনেছ। লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, বিতানাতান, অন্তরঙ্গ বন্ধু হিসাবে, মিন দুনিকুম, তোমাদের নিজেদের ব্যতীত অন্যান্যদেরকে। অর্থাৎ তোমাদের নিজেদের ঈমানদার ব্যতীত অন্যান্য লোকদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না। লা ইয়ালুনাকুম আই লা ইউকাসসিরুনাকুম, তারা ত্রুটি করবে না তোমাদের ব্যাপারে, খাবালান, সর্বনাশ করতে, আই হালাকান, হ্যাঁ, ওয়াদ্দু, তারা চায়, তারা কামনা করে, মা আনিতুম, যা তোমাদেরকে কষ্ট দেবে। অর্থাৎ তারা তোমাদের কষ্ট কামনা করে। আনাতাকুম ওয়া মুআনাতিকুম, হ্যাঁ, তারা তোমাদের কষ্ট চায়। কদ বাদাত, প্রকাশ পেয়ে গেছে। কদ বাদাত, প্রকাশ পেয়ে গেছে। আল বাগদাউ, বাগদা মানে হচ্ছে শত্রুতা, বগদ মানে ঘৃণা, বিদ্বেষ ইত্যাদি অর্থগুলো হতে পারে। মিন আফওয়াহিহিম, তাদের মুখ থেকে, তাদের মুখ থেকে। ওয়ামা তুখফি, এবং যা গোপন করে, সুদুরহুম, তাদের অন্তর, তাদের একটা হৃদয় আছে, তাদের হৃদয় যা গোপন করে রাখে, আকবার, সেটা আরও ভয়াবহ। মুখে যা বলে, যে শত্রুতার কথা, যে বিদ্বেষের কথা, তার চেয়ে ভয়াবহ হচ্ছে যা গোপন রাখে তাদের অন্তর। পদে বাইয়ান্না, আমরা বর্ণনা করেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কথা বলছেন, আমি বর্ণনা করছি, কিন্তু সিগাতুল মুতাকাল্লিমিন, বহু বচনের উত্তম পুরুষের সিগা, সম্মানজনক ব্যবহার করার রীতি যে আরবে আছে, আরবিতে আছে, তিনি সেই উসলুবটা এখানে ব্যবহার করেছেন। কিন্তু মূল অর্থ হচ্ছে আমি বর্ণনা করছি বা করেছি, লাকুম, তোমাদের জন্যে, আল আয়াতি, আয়াতসমূহ, ইন, যদি, কুনতুম তাকিলুন, তোমরা অনুধাবন করে থাকো। কুনতুম তাকিলুন মাদি ইস্তিমরার সিগা, হ্যাঁ, যদি তোমরা অনুধাবন করে থাকো, তাআক্কুল করে থাকো, উপলব্ধি করে থাকো, তাহলে তোমরা এটা বুঝবে। কারণ এটা তো আমি বর্ণনা করেছি, কিন্তু আমার এই বর্ণনা অনেকে বুঝে না। যাই হোক, শাব্দিক তর্জমার পরে আমরা এবার সরল অর্থানুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদার লোকেরা, বা হে যারা তোমরা ঈমান এনেছ, তোমরা তোমাদের নিজেদের মুমিনদেরকে বাদ দিয়ে অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা তোমাদের সর্বনাশ করতে কোনো ত্রুটি করে না। তারা চায় তোমাদের ক্ষতি এবং কষ্ট।
তাদের মুখ থেকে ইতোমধ্যে বিদ্বেষ ও শত্রুতার প্রকাশ পেয়ে গেছে এবং তাদের অন্তরসমূহ যা গোপন রাখে, যে বিদ্বেষ গোপন রাখে, সেটা আরো ভয়াবহ। আমরা তোমাদের জন্য আয়াতসমূহ বর্ণনা করে দিয়েছি, অবশ্যই যদি তোমরা উপলব্ধি করতে পারো। তাহলে এই যে আমরা সরল অর্থানুবাদ পেলাম, এর মধ্য দিয়ে আয়াতের মূল মর্মটা কিন্তু আমরা বুঝে ফেলেছি। তারপরেও নিয়ম অনুযায়ী আমরা আয়াতের প্রাসঙ্গিকতা, মূল বক্তব্য, সংক্ষিপ্ত তাফসির এবং সংক্ষিপ্ত শিক্ষাগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইতপূর্বের আয়াতগুলোতে আহলে কিতাবের অবস্থা, কাফিরদের অবস্থা এবং তাদের মধ্যে ভালো মন্দ, মোমেন গায়র মোমেন, তাদের কথা তিনি উল্লেখ করলেন। মোমেনদের যে ভালো পরিণতি সেটা উল্লেখ করলেন, কাফিরদের যে খারাপ পরিণতি সেটা উল্লেখ করলেন। এবং এতে বোঝা গেল যে যারা আল্লাহদ্রোহী, কুফরির মধ্যে সম্পৃক্ত, তাদের সাথে মেলামেশাটাও অত্যন্ত ভয়ানক এবং তারা মানুষকে ক্ষতিগ্রস্ত করে, তাদের কুফরি মানুষের অন্তরে ঢুকিয়ে দিতে পারে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিতে মোমেনদেরকে সতর্ক করছেন যে কাফেরদের সাথে তোমরা যে মেলামেশা করবে তার কিন্তু একটা ভয়াবহ পরিণতি আছে, সেখানে তোমাদেরকে বেশ কিছু মূলনীতি ফলো করতে হবে। তাহলে আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোমেন এবং কাফেরদের কথা বলার পরে মোমেনদেরকে কাফেরদের ব্যাপারে সতর্ক করছেন। মানে মুনাসাবাতটা খুবই ক্লিয়ার, খুবই প্রাসঙ্গিকভাবেই বিষয়টি তিনি অবতারণা করলেন। ফলে যারা কোরআন পড়বে তাদের এই প্রাসঙ্গিকতা বুঝতে কোনোই অসুবিধা হচ্ছে না। তাহলে এই আয়াতগুলোর মূল বক্তব্যটাকে, আয়াতগুলোর মূল বক্তব্য হচ্ছে মোমেনরা যেন মোমেনদেরকে তাদের হৃদয়ের বন্ধু, বজম ফ্রেন্ড কিংবা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে, আর অমুসলিমদেরকে, কাফিরদেরকে তারা যেন তাদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ না করে। কারণ তাদের মনে আছে ইসলামের প্রতি, দ্বীনের প্রতি, কোরআনের প্রতি, হাদিসের প্রতি, মোমেনদের প্রতি একটা বড় ধরনের শত্রুতা এবং বিদ্বেষ। এটা হলো কমন কথা এবং সেটা সত্যি আছে। বিশেষ করে যারা কুফরি শক্তির নেতৃত্ব দেয় তাদের এটা একদমই অবভিয়াস। পৃথিবীর দীর্ঘ হাজার হাজার বছরের ইতিহাস সেটাই প্রমাণ করছে। অতএব এই শ্রেণীকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, সেটি আল্লাহ তাআলা বললেন। বরং বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে যারা ঈমানের চর্চা করে, যারা আল্লাহকে ভালোবাসে, যারা দ্বীনকে ভালোবাসে, যারা দ্বীনদারির উপর জীবনযাপন করে, আল্লাহর ভালো বান্দা হওয়ার অবিরাম যারা চেষ্টা করছে, তাদেরকে বন্ধু বানাতে হবে। তাহলে একটা চমৎকার পরিবেশ গড়ে উঠবে, ঈমানের একটা নিপুণ, নয়নাভিরাম, অনিন্দ সুন্দর একটা পরিবেশ গড়ে উঠবে। তো এই বক্তব্যটাই আমরা এই আয়াতটিতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আয়াতটিতে যে কথাগুলো বললেন সেটাকে কিছুটা সংক্ষিপ্ত তাফসীরের মাধ্যমে এবার আমরা পেশ করছি। আমরা জানি যে ইমাম ইবনু জারির, ইবনু কাসির সহ আর অনেকে, ওয়াহিদি, ইবনু আতিয়া, ইবনু আশুর, তারা খুব চমৎকার তাফসীর করেন। এই জন্যে তাদের তাফসীরগুলো সামনে রেখেই কিন্তু আমরা আমাদের বক্তব্যটা পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। এর অর্থ হচ্ছে, ইয়া আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ, লা তাজআলু মিন খাসসাতি আসদিকাইকুমুল মুকাররাবিনা মিনকুম উনাসান মিন গায়রিল মুমিনিন। তোমরা তোমাদের বিশেষ যে বন্ধু, তোমাদের নিকটের যে বন্ধু, তাদেরকে তোমরা যারা মোমেন নয়, যারা মুসলিম নয়, এমন ব্যক্তিদের থেকে নির্বাচন করো না। তোমরা তাদেরকে খাঁটি মোমেন এবং ভালো মানুষ থেকেই তোমরা নির্বাচন করো। যারা মুনাফিক, যারা কুফফার, যারা নাস্তিক, যারা দ্বীনকে ভালোবাসে না, দ্বীনের প্রতি বিদ্বেষ রাখে, তাদেরকে তোমরা বন্ধু বানিও না। এ কথাটাই মূলত বলেছেন। হ্যাঁ, কারণটাও তিনি উল্লেখ করে দিয়েছেন। দেখেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা চমৎকার উসলুব আমাদের কাছে চলে আসে। উসলুব মানে পদ্ধতি। তিনি জানেন যে যখন মানুষকে বলা হয় তুমি এটা করো না, ওটা করো না, তখন মানুষ বলে যে কেন এত নিষেধাজ্ঞা, তাই না?
আল্লাহ সেই কথারই জবাব দিচ্ছেন, বলছেন লা ইয়ালুনাকুম খাবালা, লা ইয়ালুনাকুম খাবালা আই লা ইউকাসসিরুনাকুম হালাকা, তারা তোমাদেরকে ধ্বংস করতে কসুর করে না, ত্রুটি করে না, তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে, তোমাদেরকে নোকসানে ফেলে দিতে, তোমাদেরকে নিশ্চিহ্ন করতে তাদের কোনো ত্রুটি নেই। যেহেতু এমন লোকরা তোমাদের সামনে আছে, তাহলে তাদেরকে তোমরা কিভাবে বদ্ধ করবে যে তোমাকে নিশ্চিহ্ন করতে চায়? অতএব মানুষের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই প্রকার মানুষ ছেড়ে দিয়েছেন। এক প্রকার মানুষ যারা আল্লাহর দ্বীনের সাথে সম্পৃক্ত ভালো মানুষ, আল্লাহ বলছেন তাদের সাথে বন্ধুত্ব করতে। আর আরেক প্রকার মানুষ যারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেয়, আল্লাহকে এবং আল্লাহর ভালো বান্দাদেরকে যারা ঘৃণা করে, বিদ্বেষ পোষণ করে, আল্লাহ বলছেন তাদেরকে বন্ধু না বানাতে। সহিহ বুখারীর একটা সুন্দর হাদিস রয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما بعث الله من نبي ولا استخلف من خليفة إلا كانت له بطانتان, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী পাঠান অথবা যে খলিফাই তিনি প্রেরণ করেন না কেন, তার জন্য দুজন বন্ধু ঠিক করে দেন, ঠিক করা হয়ে থাকে। বেতানাতুন তা'মুরুহু বিল মা'রুফি ওয়া তাহুদ্দুহু আলাইহি, এক প্রকার বন্ধু যে তাকে ভালো কাজের নির্দেশ দেয় এবং ভালো কাজ করতে তাকে উৎসাহিত করে। ও বেতানাতুন তা'মুরুহু বিশ-শাররি ওয়া তাহুদ্দুহু আলাইহি, এবং আরেক প্রকার বন্ধু যে তাকে অন্যায় করতে নির্দেশ দেয় এবং অন্যায় কাজে তাকে উদ্বুদ্ধ করে। ফাল মাসুমু মান আসাম আল্লাহু তাআলা, এর মধ্য থেকে মাসুম অর্থাৎ হেফাজত প্রাপ্ত ব্যক্তি, নাজাত প্রাপ্ত ব্যক্তি সেই যাকে আল্লাহ তাআলা হেফাজত করেন। তাহলে বোঝা গেছে যে আল্লাহ নিজেও চান, বান্দার জন্য সর্বাত্মক চেষ্টা করে খারাপ বন্ধুদের থেকে মুক্ত রাখতে। খারাপ বন্ধুর কথা তো হাদিসেও আমরা পেলাম, তাই না? কোরআনও বলছে, হাদিসও বলছে। অতএব আমাদের উচিত হবে ভালো বন্ধু চয়ন করা, তাদের সাথে চলা এবং তাদেরকে ঘিরে আমাদের পরিবেশটাকে আলোকিত করে রাখা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াদ্দু মা আনিতুম, তারা কামনা করে, মা আনিতুম, এমন কিছুর যা তোমাদেরকে কষ্ট দেয়, অর্থাৎ তোমাদেরকে কষ্ট দেওয়াটা তাদের একান্ত কামনা। ইমাম ইবনে জারীর রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আই ইউহিব্বুনা ওয়া ইয়াতামান্নাউনা বিকুল্লি কুলুবিহিম উকুআ আদ-দাইকি ওয়া হুসুল আল-মাশাক্কাতি আলাইকুম ফি দীনিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া আবদানিকুম ওয়া কুল্লি মা ইয়াসুউকুম, বলেছেন তারা চায়, তারা কামনা করে, তারা তামান্না করে, তারা বাসনা করে কি, তাদের সর্বান্তকরণে তারা এই বাসনাটা করে যে তোমাদের উপর সংকীর্ণতা, কষ্ট, ক্ষতি এগুলো আরোপিত হোক, তোমাদের দ্বীনের মধ্যে মানে এই ক্ষতিটা আসুক, তোমাদের সম্পত্তি নষ্ট হয়ে যাক, হালাক হয়ে যাক, তোমাদের শরীরগুলো ক্ষতিগ্রস্ত হোক, তোমরা অসুস্থ হয়ে যাও, এবং এর বাইরেও আরও যত খারাপ কিছু হতে পারে সব তোমাদের উপর বলা মুসিবত আকারে আসুক, এটা তারা চায়। ওয়াদ্দু মা আনিতুম, আচ্ছা এটা তারা চায়, এর কি কোনো আলামত আছে? আল্লাহ তাআলা পরবর্তী অংশে সেটা বলছেন, কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম আই যাহারাত আলা ফালাতাতি আলসিনাতিহিম আল বাগদাউ লাকুম, তাদের জিহ্বার কথাবার্তার মধ্য দিয়ে তোমাদের প্রতি তাদের যে বিদ্বেষ এবং শত্রুতা সেটা প্রকাশ পেয়ে গেছে। ফালাম ইয়াস্তাতিউ কিতমানাহা, তারা এটা গোপনও করতে পারছে না, তারা এটা গোপনও করতে পারছে না। ইবনু জারির, ইবনু কাসির এগুলো উল্লেখ করেছেন। বিন উসাইমিন তিনিও তার তাফসীরে কথাটি উল্লেখ করেছেন। আচ্ছা, ওমা তুখফি সুদুরুহুম আকবার, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর তাদের অন্তর যেটা গোপন করে সেটা আরও ভয়াবহ। ইবনু কাসির বলছেন, ইন্নামা ইনতাওয়াত আলাইহি সুদুরুহুম মিনাল কারাহিয়াতি লিল ইসলামি ওয়া আহলিহি আশাদ্দু ওয়া আ'যামু মিম্মা বানা আলা আলসিনাতিহিম, তাদের মুখে যেটা এখন প্রকাশ পেয়েছে, তাদের কথার মধ্য দিয়ে শত্রুতা, এর চাইতে আরও ভয়াবহ হলো যেটা তাদের অন্তর ইসলাম মুসলিমদের বিরুদ্ধে পোষণ করছে সেটা। কদ বায়্যান্না লাকুমুল আয়াতি ইন কুনতুম তাকিলুন, এখানেও আমাদের মুফাসসিরিনে কেরাম চমৎকার তাফসীর করেছেন। ইবনু জারির, আব্দুর রহমান আস-সাঈদী, ইবনু উসাইমিন সহ অতীতের আরও অনেক মুফাসসিরিনে কেরাম
তারা বলছেন কাদ আযহারনা লাকুম বিউদুহিন আইয়ুহাল মুমিনুন আয়াতিল্লাহি তাআলা, হে মুমিনরা তোমাদের জন্য আল্লাহর আয়াতগুলোকে আমরা প্রকাশ করে দিলাম, বর্ণনা করে দিলাম। ওয়া মিনহাল আলামাতুল বারাহিন আল্লাতী তুযহিরু লাকুম আমরা হাউলাঈ আল্লাযীনা হাযযারনাকুম মিন ইত্তিখাযি বিতানাতিন, সেই আলামতগুলো এবং সেই চিহ্নগুলো, সেই দলিল প্রমাণগুলোর মধ্যে সেগুলো রয়েছে যেগুলো এই লোকদের জারিজরি সব তোমাদের সামনে প্রকাশ করেছে, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সতর্ক করে দিয়েছি। প্রিয় দর্শক, আজও তো এসব লোকেরা আছে, তাই না? আমাদের সন্তানদেরকে আমরা স্কুলে পাঠাই, বিশ্ববিদ্যালয়ে পাঠাই, আবার ইউরোপ আমেরিকাতে পাঠাই। কি শেখে তারা সেখানে? সেখানে তারা দ্বীনের প্রতি বিদ্বেষ শেখে, তারা সায়েন্স শেখে, সোশ্যাল সায়েন্স শেখে, তারা আর্টস হিউম্যানিটিজের বিভিন্ন সাবজেক্টে পড়ে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম শিক্ষকরা তাদেরকে নাস্তিকতার দিকে ঠেলে দেয় অধিকাংশ ক্ষেত্রে। তবে যে শিক্ষকরা নিজেরা দ্বীনদার তাদের কথা আলাদা, কিন্তু অন্যরা তাদেরকে সাধারণত চেষ্টা করে তাদেরকে দ্বীনদারি থেকে বের করা, আমাদের মেয়েদেরকে হিজাব থেকে বের করার তারা অপচেষ্টা করে, এবং আমাদের ছেলেদেরকে নাস্তিক বানানোর জন্য তারা বিভিন্ন ডোজ দেয়। তারা দাড়ি, টুপি কিংবা ইসলামিক যে বেশভূষা, পোশাক, এগুলোকে টিজ করে। শিক্ষকরা পর্যন্ত এই কাজগুলো করে, এবং এই কাজগুলো করার মধ্য দিয়ে তারা তাদের বিদ্বেষ, মনের মধ্যে যে বিদ্বেষ পোষণ করে সেটা যেমন প্রকাশ করে, আবার মুখ দিয়েও তারা প্রকাশ করে। ফলে আলামত কিন্তু স্পষ্ট হয়ে গেছে। আমি মুসলিম সন্তানদেরকে বলবো, তরুণদেরকে বলবো, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, তোমরা সাবধান হও, সতর্ক হও। তোমাদেরকে ঘিরে সারা বিশ্বব্যাপী একটা ষড়যন্ত্র চলছে, তোমরা যেন সম্ভ্রান্ত জীবনযাপন করো, এই জন্য তোমাদেরকে জেনা ব্যভিচারে লিপ্ত করানোর একটা কালচার তৈরি করা হচ্ছে। শুধু এটাই না, এর চেয়ে আরো ভয়াবহ হলো সমকামিতা, এলজিবিটিকিউ কিংবা এই ধরনের যে সমস্ত আরও নতুন নতুন টার্ম তারা ইউজ করে, হ্যাঁ, ট্রান্সজেন্ডার, এই টার্মসগুলো তারা ইউজ করে তারা কিন্তু আমাদের তরুণ সমাজকে, এখন তো শুধু তরুণ দেখছি না, প্রৌঢ়, বৃদ্ধ, তারাও দেখলাম যে এই সমস্ত ফিতনা ফাসাদে জড়িয়ে যাচ্ছে। প্রচার মাধ্যম, পত্রপত্রিকা, ম্যাগাজিন, ইন্টারনেট, এসব কিছুতে যারা দ্বীনের প্রতি বিদ্বেষ পোষণ করে তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তারা প্রচার করছে, এগুলোকে মানুষের কাছে এমনভাবে উপস্থাপন করছে, মানুষের কাছে একদম ডাল ভাত হয়ে যায়, যেন মানুষ এগুলোকে খুব সহজে গ্রহণ করে, এবং যে রিয়াকশন দ্বীনদারির কারণে, ইমানের কারণে তাদের হতো, সেটা যেন একদম চলে যায়। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতে মুমিনদেরকে যেভাবে সতর্ক করেছেন আল কোরআনের মাধ্যমে, আজও সেই সতর্কতা কিন্তু আমাদের মধ্যে বজায় থাকা উচিত, ভুলে গেলে চলবে না। আল্লাহর এই কোরআন কিয়ামত পর্যন্ত আমাদের জন্য এই অনুযায়ী আমল করতে হবে। তাহলে এই সতর্কতাটা আজকে এই পরিস্থিতিটা আমাদের জন্য অবশ্যই প্রযোজ্য হবে। এই আয়াতগুলো থেকে আজকে আমরা যে শিক্ষাটা পাচ্ছি প্রিয় দর্শক, সেগুলো খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর হলো, বন্ধু বানাতে হবে যারা দিনদার, সত্যিকার মোমেন, তাদের ছাড়া আর কাউকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। 2 নম্বর হলো, যারা অমুসলিম কিংবা অবিশ্বাসী, নাস্তিক, তারা মোমেনদের সত্যিকারের বন্ধু হতে পারে না। 3 নম্বর হলো, কোরআনের অন্যান্য আয়াত থেকে যেটা আমরা একটু আঁচ করি, যে অমুসলিমদের সাথে সুন্দর সম্পর্ক রাখা যায় দুটো কারণে। 1, তাদেরকে দিনে দাওয়াত দেওয়ার জন্যে, তারাও যেন দিনদারির মধ্যে চলে আসতে পারে, সেই সুযোগটা রাখা। 2, তারা যেন মুসলিমদের ক্ষতি করতে না পারে। ফলে সুসম্পর্ক রাখলেই এক ধরনের এটা বন্ধুত্ব, কোনো সন্দেহ নাই, তার কারণে তাদের ক্ষতি থেকে বাঁচা যাবে, কিন্তু তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। 4, যে সকল কাফির কিংবা মুসলিম ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে, তারা অনেকেই মৌখিকভাবেও তাদের এই বিদ্বেষ প্রকাশ করেছে, এবং এই বিদ্বেষটা প্রকাশ হতে পারে তার বক্তৃতার মাধ্যমে, ইউটিউব কিংবা টিভি চ্যানেল কিংবা অন্যখানে, অথবা তার লেখনীর মাধ্যমে, সেটা হতে পারে পত্র পত্রিকায় কিংবা অন্য যে কোনো চিঠি লেখার মধ্য দিয়ে, পত্র লেখার মধ্য দিয়ে, অথবা হতে পারে তার বইয়ের মধ্যে, আর্টিকেলে কিংবা গবেষণামূলক নিবন্ধে। নানাভাবে যেটা প্রকাশ পায়, এটাই তাদের আসলে মুখ থেকে প্রকাশিত হওয়া বোঝায়। তাদের অন্তরে দ্বীন এবং দ্বীনদারির প্রতি বিদ্বেষ আরও ভয়াবহ। প্রিয় দর্শক, আপনিও কি উপলব্ধি করেন? আপনি কি ভাবেন এগুলো নিয়ে?
আপনাকে আমাকে ঘিরে সারা বিশ্বের অমুসলিম সম্প্রদায় যে সকল সাংস্কৃতিক কিংবা দিন বিরোধী আগ্রাসনমূলক ষড়যন্ত্র করে সেগুলোকে আমরা ধরতে পারি, বুঝতে পারি, নাকি আমরা সহজেই তাদের আগ্রাসনের শিকার হয়ে যাই? আল্লাহ আমাদের রক্ষা করুন। আজ এ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين